ওই হাতুর বাটাল যেমন করে ঠুক ঠুক ঠাক ঠাক, যে কয় টাকা কামাই করি খরচাতে ঠিকঠাক। চলো আজি কয়টা কথা কং কাঠ মিস্ত্রি নিয়া, রাতি পোয়াইলেই ঠুকুর ঠাকার হাতুর বাটাল দিয়া। আর পড়ার কামাই করা যে শাকায় কত জ্বালাতন, এইখান গল্প শুনির চাইছে দাদা সুভাষ বর্মন। বাড়ি বলে কুচবিহারত কাঠ মিস্ত্রি করে, রাতি পোয়াইলে দিনে দাদা কামাই ঘাটা ধরে। মিস্ত্রির জীবনের কথা তোমাক কি কইম মুই আর, মুইও আগত মিস্ত্রি কামাই গেছুং করিবার, বুঝছেন না। একে সদায় দিনে কামাই যাই পড়ার বাড়ি বাড়ি, বেলা শেষত ঘুরি আসি 500 টাকা ধরি। পড়ার বানাইলং ঘর বাড়ি কত ঝলমল, আর মিস্ত্রি হইয়া ঘরে টুঙি দি উসরিয়ে আমার জল। ওই যে হাতুর বাটাল যেমন করে ঠুক ঠুক ঠাক ঠাক, ওই যে কয় টাকা কামাই করি খরচাতে ঠিকঠাক। হয় না, শুনিতে তো 500-600 বাড়ি আনিতে শেষ। সারা জীবন করি কামাই ঘুরি দেশ বিদেশ। কি করিবেন বাড়ি গাড়ি মিস্ত্রি কামাই করি, ওই মালিকও অমন খেসের খেসের 200-400 ধরি। 500 টাকা হাজিরা তার সারা দিনে যায়, কিসের 2 টাকা বেশি দিবে পাইলে কম দিবার চায়। বউক দিবেন সোনা দানা আরো শাড়ি চুরি, দিনের কামাই দিনে শেষ খাওয়ার খরচা করি, বুঝছেন না। তো যাই হোক, এখান গল্প আর মুই বেশি লম্বা না করলুম। তো এই যে আরেকজন দিদি দেখতে যাচ্ছেন কমেন্ট করি আছে, মানে অনেক কয়দিন থেকে কমেন্ট করি আছে বা মেসেঞ্জারত মেসেজও করি আছে, ইয়াক নিয়ে গল্প করবার জন্য খুব একটা রিকোয়েস্ট করি আছে। ইমার বাড়ি হল কোটে গেছিল ধূপগুড়ি না কোটে আর কি। তো আগামীকালকে যদি ভগবান ভালে রাখে এই বনিটার জন্য মুই আগামীকালকে এখন গল্প নিয়ে আসিম, বুঝছেন।